ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য যে যাকাত দাও তোমাদের চোখে এটা কমে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ বলেন যাকাত দিলে 40 ভাগের 1 ভাগ সম্পদ আসলেই তো তোমাদের চোখে কমে, কিন্তু যে যাকাত দেয় সে দুনিয়াতেও তার সম্পদ বহুগুণে বাড়ায়, আখিরাতেও সওয়াব বহুগুণে বৃদ্ধি করে নেয়। তাহলে ইবলিস আমগরে কয় কমে, আল্লাহ কয় বাড়ে, আর ইবলিস সুদের টাকায় কয় বাড়ে, আল্লাহ কয় কমে। সূরা বাকারা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। ইবলিস কয় সুদ বাড়ে, আল্লাহ কয় সদকায় বাড়ে। তো ইবলিস বলবে আল্লাহর ওয়াদা ছিল সত্য, আমারটা ছিল মিথ্যা। এই কথা বলার পর এখন মেজাজ খারাপ হবে তো অনুসারীদের। ইবলিস সাথে সাথে কয় ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে তিরস্কার করবা না, নিজেদেরকে তিরস্কার করো, কেন আমার কথা শুনলা? চিন্তা করছেন? তোমরা আমাকে তিরস্কার করবা না, নিজেদেরকে তিরস্কার করো, কেন আমার কথা শুনলা? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না। চলো 2 দল মিলে জাহান্নামে কাটাই। চলো। ইবলিস পর্যন্ত স্বীকার করবে আল্লাহর ওয়াদা সত্য। বলেন আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। সূরা বাকারার 86 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ইহুদি খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। তারা শুধু দুনিয়া চায়, তারা আখিরাত চায় না। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্য করা হবে না। এরা শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না। সূরা বাকারা 200 নম্বর আয়াত আর 201 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজের কাজ যখন শেষ করো আল্লাহরে স্মরণ করো যেমনি ভাবে তোমরা বাপদাদাদেরকে স্মরণ করো। আল্লাহ কয় না, আও আশাদ্দা যিকরা, এর চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানুষের মধ্যে কিছু মানুষ বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়াতে দাও। আল্লাহ কয় আখিরাতে তাদের কোনো অংশ নাই। শুধু দুনিয়া চায়, আল্লাহ শুধু দুনিয়াতে দাও আর কিচ্ছু লাগবে না। আল্লাহ কয় আখিরাতে তাদের অংশ নাই। আর ইমানদার যারা, তাদের নীতি কেমন? তারা বলে وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ, আর মানুষদের মধ্যে ইমানদার যারা, তারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। এখনো যারা বিয়ে করেন নাই, এই সূরা বাকারার 201 নম্বর আয়াত দিয়ে দোয়া করবেন, বিয়ের দোয়া। হাসানা বলার সময়, ফিদ দুনিয়া হাসানা বলার সময় মনে মনে নিয়ত করবেন নেককার সুন্দরী দিনদার বিবি আমারে মিলাইয়া দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাসানার ব্যাখ্যা করেছেন আল মারআতুস সালিহা, নেককার নারী, নেককার দিনদার সুন্দরী নারী, এটা হলো দুনিয়ার হাসানা। এই জন্য এখনো যারা বিয়ে করেন নাই, এই হাসানা বলার সময় এটাও টার্গেটে নিতে পারেন। আর আমরা যারা বিয়ে করে ফেলছি, আমরা কি করব? হাসানা ফিদ দুনিয়া বলার সময় দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদের মাকসাদ থাকবে, যে দুনিয়াতে যত কল্যাণ আছে আল্লাহ দান করেন। আল্লাহ কয় এটাই তো ইমানদারের স্বভাব, ও দুনিয়াতেও আমার কাছে চায়, আখেরাতেও আমার কাছে চায়। এই জাতীয় মানুষগুলা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে, তবে উদ্দেশ্য তাদের আখেরাত মাকসাদ, দুনিয়া মাকসাদ না। ইমানদারদের মূল হবে আখেরাত। হ্যাঁ, এরপরে অন্যান্য কিছু তারা তালাশ করবে হালাল পন্থায়, তবে তার মূল মাকসাদ আখেরাত। সূরা বাকারার 212 নম্বর আয়াত, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন
যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা কাফের তাদের জন্য দুনিয়ার জীবনটা সাজিয়ে দেওয়া হয়েছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে উপহাস করে। নাউজুবিল্লাহ, কাফেররা ঈমানদারদেরকে উপহাস করে। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে ঈমানদারদেরকে নিয়ে যারা ঠাট্টা করত, তারা কিয়ামতের ময়দানে থাকবে নিচে, আর মুত্তাকিরা থাকবে উপরে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। তাহলে দুনিয়ার জীবনটা শুধু দুনিয়া, এটা কাফেরদের। ঈমানদারদের মূল হলো আখিরাত। হ্যাঁ, প্রয়োজনে দুনিয়া ঈমানদারদের, আর ঈমানদার যারা না, যারা অন্য কিছু, তাদের মূল হলো দুনিয়া। এরা দুনিয়াটারে মূল বানায়। ঈমানদারের মূল আখিরাত। দুনিয়া প্রয়োজন, দুনিয়া কি প্রয়োজন, মূল কি আখিরাত। কয় প্রয়োজনে কি করছেন, কয় বাড়ি করছি, ঘর করছি, প্রয়োজনে। ঈমানদারদের হলো প্রয়োজন, তার মূল হলো আখিরাত। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের প্রতিযোগিতাটা যেন আখিরাত কেন্দ্রিক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারার 148 নম্বর আয়াত, 2 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা যেটা আছে, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক আপনার রবের পক্ষ থেকে, আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। সবার একটা কিবলা আছে। ইয়াহুদিরা কয় আমগো কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা কয় আমগো কিবলা হলো বাইতুল লাহাম, মানে ঈসা নবীর জন্মের জায়গা। মুসলমানরা বলে আমাদের কিবলা হলো আল্লাহ যেটাকে বলে সেটা। সুবহানাল্লাহ। ইহুদিরা কয় আমগো কিবলা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা কয় বাইতুল লাহাম, মুসলমানরা কয় আল্লাহ যেটা বলে সেটা। এটা কেন বলি আমরা আল্লাহ যেটা বলে? আল্লাহ বলছে 17 বা 18 মাস বাইতুল মুকাদ্দাস কিবলা, বাস সেটা কিবলা। আল্লাহ বলেছেন এরপর থেকে কাবা কিবলা, অতএব মুসলমানদের এখন কাবা কিবলা। তাহলে ইহুদিরা একদম পুরা গিট দিয়ে নিছে, না কিবলা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা বাইতুল লাহাম, মুসলমানরা আল্লাহ যখন যেটা বলছে আমরা সেটাকেই কিবলা মেনেছি। আল্লাহ বলেছেন কাবা, আমরা কাবাকেই কিবলা মেনেছি। আল্লাহ কিছুদিনের জন্য বলেছিলেন বাইতুল মুকাদ্দাস, আমরা সেটাকেও মেনেছি। এরপর আল্লাহ বলেছেন এখন কাবা, কিয়ামত পর্যন্ত আমরা ওই কাবাকে আমাদের কিবলা মানি। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসও আমাদের কিবলা ছিল, বাকি আমরা নামাজ আদায় করি যে কিবলার দিকে ফিরে, সেটা হলো কাবা। তো আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুওয়াল্লিহা, সবার একটা কিবলা, সবাই ওটার দিকেই ফিরে। এবার আমাদেরকে আল্লাহ কয় ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের প্রতিযোগিতা করো। এই যে কল্যাণের প্রতিযোগিতা করা, এই কল্যাণ দ্বারা যদি উদ্দেশ্য দুনিয়ার কল্যাণ হয়, এর দ্বারা উদ্দেশ্য হবে আখিরাত কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ। আবার বুঝেন, আখিরাত কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ। কল্যাণ মানে হালাল রিজিক, হালাল জিনিস, হালাল ভাবে বাড়ি, হালাল ভাবে গাড়ি। হ্যাঁ, হালাল ভাবে গাড়ি বাড়ি মুমিন করবে, তবে তার আখিরাত কেন্দ্রিক হবে দুনিয়াটা। এমন না যে তার দুনিয়া কেন্দ্রিক আখিরাত, না, ইমানদারের মূল আখিরাত। দুনিয়াতে তার এটা সেটা ওটা প্রয়োজন। এরপরে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদেরকে সকলকে উপস্থিত করবে, একত্রিত করবে। আমাদের দেশে অনেকে দেখবেন মরার আগে বলে আমার দেহটা দান করে গেলাম, চোখগুলো দান করে গেলাম, আমার গলাটা দান করে গেলাম, হুজুরা যেন আমার লাশটা না দেখে, এই সেই খুব ভাবসাব নিয়ে যায়। আপনি কোনো সমস্যা নেই, আপনি যা বলার আরো বইলা যান। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যেখানেই থাকো সবাইকে আল্লাহ একত্রিত করবে। বিশ্বাসী অবিশ্বাসী সবগুলাকে একত্রিত করবে। তবে পার্থক্য, বিশ্বাসী তাদের উপস্থিতি হবে একরকম, অবিশ্বাসী যারা তাদেরটা হবে আরেক রকম। সেটা আবার কেমন? সূরা ইব্রাহিমের 48 থেকে 50 নম্বর আয়াত, 13 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত
وبرزوا لله الواحد القهار যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে নতুন একটা পৃথিবীতে রূপ নিবে, আসমান বদলে যাবে, অপরাধীরা মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফার, অপরাধী যারা তাদেরকে দেখবেন শিকলে বেঁধে বেরি পরায়া দাগী আসামির মতো কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। সারাবিলুহুম মিন কাতিরাব ওয়া তাগশা ওয়ুজুহাকুমুন নার, তাদের শরীরের পোশাক হবে আল কাতরার পোশাক, চেহারাগুলা আগুন ঝলসে দিবে, কঠিন পরিস্থিতি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানেই থাকো তোমাদেরকে কিন্তু আমি উপস্থিত করব, এটা ভুলে যাইলে চলবে না। সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহ ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, পার্থিব জীবন দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না, আর আখিরাতের জীবন যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে আখিরাতের জীবন কি বলেন তো? কল্যাণ আর কল্যাণ। সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে আল্লাহ কি বলে, এটা বলার আগে আপনাদেরকে একটু বলি। আসমান থেকে পানি পড়ছে, পানি পড়ার পর এই মাঠে পড়ছে, পড়ার পর পেঁপে গাছের নিচেও পানিটা গেছে, এরপরে পেঁপে সুন্দর হয়েছে, কিছু ঘাস উঠছে, তাহলে ঘাসগুলা চতুষ্পদ জন্তুর খাবার, পেঁপেটা মানুষের খাবার। আবার ধান খেতেও পড়ছে, মাশাল্লাহ সুন্দর ধান হয়েছে, ধানগুলাও মানুষের খাবার। তাহলে আসমানের বৃষ্টি, এই বৃষ্টির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীব জন্তু জানোয়ার এবং মানুষ যারা আছে সবার সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। খুব ভালো করে বুঝবেন, পানি আসলো, ঘাস উঠলো, পেঁপে ধরলো, ধান হলো, গম হলো। আমরা নিয়ত করছি আগামীকাল সকালে গিয়ে ধান গম যা আছে সব কাটবো, পেঁপে গাছের পেঁপেটা পারবো, গরুগুলারে নিয়ে ঘাসগুলা খাওয়াবো, সবাই নিয়ত করছি। সকালবেলা গরু ছাগল নিয়ে গেছি, কাঁচি সব নিয়ে গেছি, কাটবো, ধান কাটবো, লাঠি নিয়ে গেছি, পেঁপে পারবো, গরু নিয়ে গেলাম ঘাস খাওয়াবো, গিয়ে দেখি সব ধ্বংস হয়ে গেছে রাতের বেলা। একটু বুঝে আসছে সবার? গেছি গিয়ে দেখি সব ধ্বংস। আল্লাহ কই এটাই দুনিয়া। কয় মানে? কয় দুনিয়া তোমার কাছে মনে করবা এটা করছো সেটা করছো, হঠাৎ দেখবা তুমি শেষ নাই। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক, হে মানুষ আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা যে সত্য এই কথাটা কিয়ামতের মাঠে শয়তানও স্বীকার করবে। কে? আবার বুঝেন, আল্লাহর ওয়াদা যে সত্য কিয়ামতের মাঠে এটা শয়তানও স্বীকার করবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم, যখন বিচার হয়ে যাবে কিয়ামতের ময়দানে শয়তানের অনুসারীদের ফয়সালা হবে জাহান্নাম। শয়তান তার অনুসারীদেরকে বলবে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন সত্য ওয়াদা, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছি, খেলাফ করেছি, এটা ছিল মিথ্যা ওয়াদা। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করতাম, তোমরা আমার আহ্বানে সাড়া দিতা। আমি বলতাম সুদ খাইলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা। আমি বলতাম ঘুষ খাইলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা। আল্লাহ বলতেন জাকাত দিলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা না। আল্লাহ বলতেন সদকা করলে টাকা বাড়ে, কিন্তু তোমরা বিশ্বাস করতা না। আমি ইবলিস যেটা বলতাম এটা তোমরা বিশ্বাস করতা। অথচ আল্লাহ তোমাদেরকে কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা মানুষকে যে সুদের টাকাটা দাও তোমাদের চোখে এটা বাড়ে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য যে যাকাত দাও তোমাদের চোখে এটা কমে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ বলেন জাকাত দিলে 40 ভাগের 1 ভাগ সম্পদ
আসলেই তো তোমাদের চোখে কমে, কিন্তু যে জাকাত দেয় সে দুনিয়াতেও তার সম্পদ বহুগুণে বাড়ায়, আখেরাতেও সওয়াব বহুগুণে বৃদ্ধি করে নেয়। তাহলে ইবলিস আমগরে কয় কমে, আল্লাহ কয় বাড়ে, আর ইবলিস সুদের টাকায় কয় বাড়ে, আল্লাহ কয় কমে। সূরা বাকারা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। ইবলিস কয় সুদ বাড়ে, আল্লাহ কয় সদকায় বাড়ে। তো ইবলিস বলবে আল্লাহর ওয়াদা ছিল সত্য, আমারটা ছিল মিথ্যা। এই কথা বলার পর এখন মেজাজ খারাপ হবে তো অনুসারীদের। ইবলিস সাথে সাথে কয় ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে তিরস্কার করবা না, নিজেদেরকে তিরস্কার করো। কেন আমার কথা শুনলা? চিন্তা করছেন? তোমরা আমাকে তিরস্কার করবা না, নিজেদেরকে তিরস্কার করো, কেন আমার কথা শুনলা? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না। চলো দুই দল মিলে জাহান্নামে কাটাই। চলো। ইবলিস পর্যন্ত স্বীকার করবে আল্লাহর ওয়াদা সত্য। বলেন আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ইহুদি খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন তারা আখেরাতের মোকাবেলায় দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। তারা শুধু দুনিয়া চায়, তারা আখেরাত চায় না। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্য করা হবে না। এরা শুধু দুনিয়া চায়, আখেরাত চায় না। সূরা বাকারা ২০০ নম্বর আয়াত আর ২০১ নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজের কাজ যখন শেষ করো আল্লাহরে স্মরণ করো যেমনি ভাবে তোমরা বাপদাদাদেরকে স্মরণ করো। আল্লাহ কয় না আও আশাদ্দা যিকরা, এর চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানুষের মধ্যে কিছু মানুষ বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়াতে দাও। আল্লাহ কয় আখেরাতে তাদের কোনো অংশ নাই। শুধু দুনিয়া চায়, আল্লাহ শুধু দুনিয়াতে দাও আর কিচ্ছু লাগবে না। আল্লাহ কয় আখেরাতে তাদের অংশ নাই। আর ইমানদার যারা, তাদের নীতি কেমন? তারা বলে وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আর মানুষদের মধ্যে ইমানদার যারা, তারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখেরাতেও কল্যাণ দেন। এখনো যারা বিয়ে করেন নাই, এই সূরা বাকারার ২০১ নম্বর আয়াত দিয়ে দোয়া করবেন, বিয়ের দোয়া। হাসানা বলার সময়, ফিদ্দুনিয়া হাসানা বলার সময় মনে মনে নিয়ত করবেন নেককার সুন্দরী দিনদার বিবি আমারে মিলাইয়া দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাসানার ব্যাখ্যা করেছেন আল মারআতুস সালিহা, নেককার নারী, নেককার দিনদার সুন্দরী নারী, এটা হলো দুনিয়ার হাসানা। এই জন্য এখনো যারা বিয়ে করেন নাই, এই হাসানা বলার সময় এটাও টার্গেটে নিতে পারেন। আর আমরা যারা বিয়ে করে ফেলছি, আমরা কি করবো? হাসানা ফিদ দুনিয়া বলার সময় দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদের মাকসাদ থাকবে। যে দুনিয়াতে যত কল্যাণ আছে আল্লাহ দান করেন। আল্লাহ এটাই তো ইমানদারের স্বভাব, ও দুনিয়াতেও আমার কাছে চায়, আখেরাতেও আমার কাছে চায়। এই জাতীয় মানুষগুলা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। তবে উদ্দেশ্য তাদের আখেরাত মাকসাদ, দুনিয়া মাকসাদ না। ইমানদারদের মূল হবে আখেরাত। হ্যাঁ, এরপরে অন্যান্য কিছু তারা তালাশ করবে হালাল পন্থায়, তবে তার মূল মাকসাদ আখেরাত। সূরা বাকারার ২১২ নম্বর আয়াত, ২ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা কাফের
তাদের জন্য দুনিয়ার জীবনটা সাজিয়ে দেওয়া হয়েছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে উপহাস করে। নাউজুবিল্লাহ, কাফেররা ঈমানদারদেরকে উপহাস করে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে ঈমানদারদেরকে নিয়ে যারা ঠাট্টা করত, তারা কিয়ামতের ময়দানে থাকবে নিচে আর মুত্তাকিরা থাকবে উপরে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। তাহলে দুনিয়ার জীবনটা শুধু দুনিয়া, এটা কাফেরদের। ঈমানদারদের মূল হলো আখিরাত। হ্যাঁ, প্রয়োজনে দুনিয়া ঈমানদারদের। আর ঈমানদার যারা না, যারা অন্য কিছু, তাদের মূল হলো দুনিয়া। এরা দুনিয়াটারে মূল বানায়। ঈমানদারের মূল আখিরাত। দুনিয়া প্রয়োজন, দুনিয়া কি প্রয়োজন, মূল কি আখিরাত। কয় প্রয়োজনে কি করছেন, কয় বাড়ি করছি, ঘর করছি, প্রয়োজনে। ঈমানদারদের হলো প্রয়োজন, তার মূল হলো আখিরাত। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের প্রতিযোগিতাটা যেন আখিরাত কেন্দ্রিক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারা 148 নম্বর আয়াত, 2 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা যেটা আছে, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক আপনার রবের পক্ষ থেকে, আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, সবার একটা কিবলা আছে। ইয়াহুদিরা কয় আমগো কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা কয় আমগো কিবলা হলো বাইতুল লাহাম, মানে ঈসা নবীর জন্মের জায়গা। মুসলমানরা বলে আমাদের কিবলা হলো আল্লাহ যেটাকে বলে সেটা। সুবহানাল্লাহ। ইহুদিরা কয় আমগো কিবলা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা কয় বাইতুল লাহাম, মুসলমানরা কয় আল্লাহ যেটা বলে সেটা। এটা কেন বলি আমরা আল্লাহ যেটা বলে? আল্লাহ বলছে 17 বা 18 মাস বাইতুল মুকাদ্দাস কিবলা, বাস সেটা কিবলা। আল্লাহ বলেছেন এরপর থেকে কাবা কিবলা, অতএব মুসলমানদের এখন কাবা কিবলা। তাহলে ইহুদিরা একদম পুরা গিট দিয়ে নিছে, না কিবলা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানরা বাইতুল লাহাম, মুসলমানরা আল্লাহ যখন যেটা বলছে আমরা সেটাকেই কিবলা মেনেছি। আল্লাহ বলেছেন কাবা, আমরা কাবাকেই কিবলা মেনেছি। আল্লাহ কিছুদিনের জন্য বলেছিলেন বাইতুল মুকাদ্দাস, আমরা সেটাকেও মেনেছি। এরপর আল্লাহ বলেছেন এখন কাবা, কিয়ামত পর্যন্ত আমরা ওই কাবাকে আমাদের কিবলা মানি। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসও আমাদের কিবলা ছিল, বাকি আমরা নামাজ আদায় করি যে কিবলার দিকে ফিরে, সেটা হলো কাবা। তো আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুওয়াল্লিহা, সবার একটা কিবলা আছে, সবাই ওটার দিকেই ফিরে। এবার আমাদেরকে আল্লাহ কয় ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের প্রতিযোগিতা করো। এই যে কল্যাণের প্রতিযোগিতা করা, এই কল্যাণ দ্বারা যদি উদ্দেশ্য দুনিয়ার কল্যাণ হয়, এর দ্বারা উদ্দেশ্য হবে আখিরাত কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ। আবার বুঝেন, আখিরাত কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ। কল্যাণ মানে হালাল রিজিক, হালাল জিনিস, হালাল ভাবে বাড়ি, হালাল ভাবে গাড়ি। হ্যাঁ, হালাল ভাবে গাড়ি বাড়ি মুমিন করবে, তবে তার আখিরাত কেন্দ্রিক হবে দুনিয়াটা। এমন না যে তার দুনিয়া কেন্দ্রিক আখিরাত, না, ইমানদারের মূল আখিরাত, দুনিয়াতে তার এটা সেটা ওটা প্রয়োজন। এরপরে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদেরকে সকলকে উপস্থিত করবে, একত্রিত করবে। আমাদের দেশে অনেকে দেখবেন মরার আগে বলে আমার দেহটা দান করে গেলাম, চোখগুলো দান করে গেলাম, আমার গলাটা দান করে গেলাম, হুজুরা যেন আমার লাশটা না দেখে, এই সেই খুব ভাবসাব নিয়ে যায়। আপনি কোনো সমস্যা নেই, আপনি যা বলার আরো বইলা যান। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যেখানেই থাকো সবাইকে আল্লাহ একত্রিত করবে, বিশ্বাসী অবিশ্বাসী সবগুলাকে একত্রিত করবে। তবে পার্থক্য, বিশ্বাসী তাদের উপস্থিতি হবে একরকম, অবিশ্বাসী যারা তাদেরটা হবে আরেক রকম। সেটা আবার কেমন? সূরা ইব্রাহিমের 48 থেকে 50 নম্বর আয়াত, 13 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে নতুন একটা পৃথিবীতে রূপ নিবে, আসমান বদলে যাবে, অপরাধীরা মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে উপস্থিত হবে।
আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফার, অপরাধী যারা তাদেরকে দেখবেন শিকলে বেঁধে বেরি পরায়া দাগী আসামির মতো কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। সারাবিলুহুম মিন কাতিরাব ওয়া তাগশা ওয়ুজুহাকুমুন নার, তাদের শরীরের পোশাক হবে আল কাতরার পোশাক, চেহারাগুলা আগুন ঝলসে দিবে, কঠিন পরিস্থিতি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানেই থাকো তোমাদেরকে কিন্তু আমি উপস্থিত করব, এটা ভুলে যাইলে চলবে না। সূরা আনআমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহ ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, পার্থিব জীবন দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না, আর আখিরাতের জীবন যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে আখিরাতের জীবন কি বলেন তো? কল্যাণ আর কল্যাণ। সূরা ইউনূসের ২৪ নম্বর আয়াতে আল্লাহ কি বলে, এটা বলার আগে আপনাদেরকে একটু বলি। আসমান থেকে পানি পড়ছে, পানি পড়ার পর এই মাঠে পড়ছে, পড়ার পর পেঁপে গাছের নিচেও পানিটা গেছে, এরপরে পেঁপে সুন্দর হয়েছে, কিছু ঘাস উঠছে, তাহলে ঘাসগুলা চতুষ্পদ জন্তুর খাবার, পেঁপেটা মানুষের খাবার। আবার ধান খেতেও পড়ছে, মাশাল্লাহ সুন্দর ধান হয়েছে, ধানগুলাও মানুষের খাবার। তাহলে আসমানের বৃষ্টি, এই বৃষ্টির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীব জন্তু জানোয়ার এবং মানুষ যারা আছে সবার সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। খুব ভালো করে বুঝবেন, পানি আসলো, ঘাস উঠলো, পেঁপে ধরলো, ধান হলো, গম হলো। আমরা নিয়ত করছি আগামীকাল সকালে গিয়ে ধান গম যা আছে সব কাটবো, পেঁপে গাছের পেঁপেটা পারবো, গরুগুলারে নিয়ে ঘাসগুলা খাওয়াবো, সবাই নিয়ত করছি। সকালবেলা গরু ছাগল নিয়ে গেছি, কাঁচি সব নিয়ে গেছি, কাটবো, ধান কাটবো, লাঠি নিয়ে গেছি, পেঁপে পারবো, গরু নিয়ে গেলাম ঘাস খাওয়াবো, গিয়ে দেখি সব ধ্বংস হয়ে গেছে রাতের বেলা। একটু বুঝে আসছে সবার? গেছি গিয়ে দেখি সব ধ্বংস। আল্লাহ কয় এটাই দুনিয়া। মানে দুনিয়া তোমার কাছে মনে করবা এটা করছো সেটা করছো, হঠাৎ দেখবা তুমি শেষ নাই। তো এবার দেখেন আল্লাহ কি বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম। দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হলো কামাইন আনজালনাহু মিনাস সামা, আসমানের পানির মতো, যেই পানি আমি দুনিয়াতে অবতীর্ণ করলাম। দুনিয়াতে পাঠানোর পর মিম্মা ইয়াকুলুন ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, ওই পানির সাথে দুনিয়ার উদ্ভিদগুলা মিশ্রিত হয়েছে। হওয়ার পর ওই পানির দ্বারা এমন খাদ্য হয় যে খাদ্য মানুষ খায়, চতুষ্পদ জন্তু খায়। আল্লাহ কয় পানি পাঠাইলাম, সব হইল, যে খাদ্যটা মানুষও খায়, চতুষ্পদ জন্তু খায়। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, জমিন যখন